নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকেই জানেন যে বৃহস্পতিবার লক্ষ্মীবারে কিন্তু ডিএ বাজেট পেশ করতে চলেছে রাজ্য, অর্থাৎ বাজেট পেশ হবে এই বৃহস্পতিবার। সেই বাজেটে কিন্তু ডিএ নিয়ে একটি নতুন চমক থাকছে, সেই নিয়েই কিন্তু এই আপডেট। প্রথম হেডলাইনেই আপনারা দেখতে পাচ্ছেন ডিএ বাড়ানোর হচ্ছে এবারের বাজেটেও। রাজ্য সরকারি কর্মীদের সুখবর দেবেন মমতা। তো গুরুত্বপূর্ণ আপডেট, এবারের বাজেটেও কিন্তু ডিএ ঘোষণা হতে চলেছে, এমনটাই দাবি করা হচ্ছে এই পত্রিকাতে। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি। এবারের বাজেটেও কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিআর অ্যালায়েন্স বাড়ানো হবে? বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা বাজেট পেশের আগে সেই জল্পনায় তুঙ্গে উঠেছে। যদিও ডিএ বাড়ানো হয়, তাহলে গতবারের মতো 3% বাড়ানো হবে নাকি 4% মহার্ঘ ভাতা বাড়ানো হবে, তা নিয়ে তুমুল জল্পনা চলছে। যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের বাজেটে কি বিষয় থাকবে তা নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য করা হয়নি। ফলে আদৌ রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে কিনা তা নিশ্চিত নয়। উল্লেখ্য, গতবারের বাজেটে পেশের সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে চিরকুট পাওয়ার পরে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই সময় 3% ডিএ বাড়ানো হয়েছিল। তারপরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছিল 6%। পরবর্তীতে 2023 সালে ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মীদের আরও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো 2024 সালে জানুয়ারি থেকে তারা ষষ্ঠম বেতন কমিশনের আওতায় 10% হারে ডিএ পাচ্ছেন। যদিও সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ পরিমাণ 46%, তা শীঘ্রই বেড়ে 50% হতে পারে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে বাজেটে যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে সেই সম্ভাবনা অত্যন্ত কম বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। নাম প্রকাশের এক রাজ্য সরকারি কর্মচারীর বক্তব্য, যদি বাজেটে ডিএ বৃদ্ধি করা হয় তাহলে সেটা কিছুটা চমকেরই হবে।